সবচেয়ে বড় কথা প্রচন্ড শরীর খারাপ, তার মধ্যে এত শরীর খারাপের মধ্যেও একটা খুব আনন্দ হচ্ছে। 1.5 মাসের যে ইন্টার্নশিপ করেছে, খুব সুন্দরভাবে লিখিত এক্সপিরিয়েন্স লেটার সার্টিফিকেট পেয়েছে। তাতে খুব এখানে আমার পুরো অ্যাপ্রিসিয়েশন লেখা আছে, তোমরা পজ করে দেখতে পারো। হ্যাঁ, আজ হচ্ছে বৃহস্পতিবার, আমি তো ওই শরীর খারাপের জন্য ভিডিও বানাচ্ছিও না। ও কাল রাত্রে চলে যাবে, শুক্রবার রাত্রি 1টার সময় ওর ফ্লাইট। আর এইটা দেখিয়েছে সেটা ভালো করে কর, নাহলে তো মানুষ ইচ্ছা করলে পজ করতে পারবে না। একটু দোনেটা খুব, এটা শুনেই মনটা ভালো হয়ে গেল। আর সত্যি 1.5 মাস যে একটা দিন শরীর কোনো অসুস্থও ছিল না, ঠাকুর রক্ষা করেছে, রেগুলার অফিস গেছে, আর সমস্ত যেখানে যেখানে যাওয়ার খুব সার্ভিস ভালো দিয়েছে। আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি অফিসের ডাইরেক্টরের কাছ থেকে। আমাকে বলেছে আমি খুব ভালো কাজ করেছি, আই এম ভেরি স্মার্ট অ্যাট মাই ওয়ার্ক। আবার সেইটাই কন্টিনিউ করতে, যেই কোম্পানিতে যাই কিনা এই ডেডিকেশনে কাজ করতে বলেছে। পাতাটা খেয়ে দেখ আগে, কচু আগে বেশি কোনটা খাও না, খাবো? আগে পাতা খা, কচুটা পরে খাও। তো পাশাপাশি কেউ দেয়? এখন আমরা খেতে বসেছি, আর এখন বেজে গেছে 1:30, দুটোও বাজতে গেছে। আমি সঠিক দেখিনি, কেননা কাল থেকে তো এত শরীর আমার খারাপ ছিল, ভিডিও আর কিচ্ছু করিনি, সকাল থেকেও করিনি। সুরক্ষা থেকে এই যে টেস্ট করে আসলাম, আলট্রাসোনোগ্রাফি এগুলো মোটামুটি ওই ডাক্তার তো বললেন সবই ঠিক আছে, আর ব্যথা ট্যাথাগুলো অনেক কমেছে। তাই এখন থেকে শুরু করছি। এই যে গুড্ডু আমি কচু বাটাও নিয়ে যাবো, আর আছে একেবারে গুড্ডু চলে যাবে। হ্যাঁ, কচু বাটাও নিয়ে যাবো। কচু আর পাতা আমি পাশে দিয়ে দেবো তোকে। গড্ডু আবার কচু আর পাতা বাটা এগুলো প্রচুর ভালো কাজ, পুরো ঠাকুমার মতো হয়েছে। তাই ওর জন্য এইসব বাটা আমি শাকসবজি পছন্দ করি না, কিন্তু না, এগুলো আমার খুব এমনি ভালো শাক সবজি কিচ্ছু খাবে না, এই বাটা হলে মনে হয় ওর ভাত খাওয়া হয়ে যায়। শাকের মধ্যে শুধু একটা মাত্র শাক ভালো লাগে, যেটা মাই বলতে পারে, আমার নাম অত জানি না। ওই হ্যাঁ, কি একটা শাক, শুকনো শুকনো ঝাল ঝাল হয়, বেতো শাক না বেতো শাক। বেতো শাক, বেতো শাক। এবছর তো খাওয়াই হলো না বেতো শাক, খুঁজে বেড়াচ্ছে। এই ধরনের লাগবে, এই আবুলের ব্যাগ লাগেজ গোছানো এই কমপ্লিট হলো। বুঝলে? হ্যাঁ, ওইটা দিয়ে দেবো, ওটাই তো ভালো ব্যাগ। তুমি ওটার থেকে ব্লাউজগুলো বার করো। তুমি রাখো তোমার ঠিক মতো গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাখবো খনে, তুমি সোফায় রাখো না। ম্যাডাম এই যে গোছানো নিয়ে, গোছানো বেশি হয়ে গেছে। বক্সে এর মধ্যে ঢুকিয়ে নি, হ্যাঁ, ল্যাপটপ হ্যাঁ। এর মধ্যে ঢুকিয়ে নি এটা। হ্যাঁ, নে টিফিন বক্স নে। ঢুকিয়ে দাও এর মধ্যে। ওই চেনে ঢুকিয়ে দাও। না এটা না। এটা একটা সেট, এটা কি? চলছে এখন বিরিয়ানি প্যাকিং। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 9টা। গুড্ডু নিয়ে যাচ্ছে, আবার ওদের কিছু ছেলেদের হস্টেলেও নেবে, ছেলে তার জন্য নিচ্ছে। কাট কাট। ফিশ ফ্রাই আছে রেডি করা, কিছু পাতা বাটা নেবে, কচু বাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকালে এখন 10টা বেজে গেছে, ঘুম থেকে উঠেছি 9টার সময়, উঠেও শুয়েছিলাম। গুড্ডু ফাইনালি চলে গেল কালকে, পৌঁছেও গেছে 5:30, সকাল 5:30টায় পুনে হস্টেলে পৌঁছে আমাকে মেসেজ করেছিল। আর যখন ফ্লাইটে উঠছিল নামছিল, ওর বাবাকেও ফোন করছিল। আমার শরীরটা ঠিক ভালো ছিল না দেখে ও আমাকে ডিস্টার্ব করছিল না। যাই হোক, চলে যাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি, মনটা এত খারাপও লাগছিল। এবার তো 1 মাস 20 দিন থেকে গেল, ভালো লাগছিল থাকাটা। ওর হুট করে চলে গেল, বাড়িটা তো ফাঁকাই হয়ে গেল। আর রাজা তো বেশিরভাগ পড়া ওইসব দিয়েই কাটায়। সে যাই হোক, পড়াশোনার জন্য তো যেতে হবে, তাই তখন আর ভিডিও করিনি। আমি যেতেও পারলাম না এয়ারপোর্টে। এবার আমার শরীরটা বেশি ভালো ছিল না, কালকে দেখলাম আবার ওই সময়টা পেন আসছিল, ব্যাক পেন। এই ঘুরে ঘুরে কেন ব্যথাটা আসছে সেটাও দেখতে হবে। সোনোগ্রাফিগুলো সোমবার সব কিছু ক্লিয়ার হতে পারবো, রিপোর্টগুলো আসলে। কিন্তু ডক্টর যেভাবে বললেন, আলট্রাসোনোগ্রাফির ডক্টর বললেন এখনো তো তোমাকে কিছু আমি দেখতে পেলাম না। সে যাই হোক, অত শরীর খারাপের কথা মাথায় না রাখাই ভালো, যত রাখবো তত দুশ্চিন্তা বাড়বে। আর রাজা গেছে, রাজার এক্সাম তো না, সরি, রাজার হচ্ছে আজ ফেয়ারওয়েল, রাজার স্কুল লাইফ শেষ। তাই রাজাদের আজকে খাওয়া দাওয়া পার্টি, ওদের ফাংশন, ওদের জন্য সব কিছু করবে। তাই দেখতে পাবে রাজাও কি করছে না করছে। রাজাকেও ভিডিও করা হয়েছে, কিন্তু ওর ফুল ড্রেসটা লুকটা তোলা হয়নি। ব্লেজার পরে একদম বাবু স্টাইলে, সব বন্ধুরাও আছে, মনে হচ্ছে একদম অফিস যাচ্ছে।
সব লম্বা আর বয়স কমে তো সব বড় বড় হয়ে গেছে, ওদের খুব ছেলেগুলো যেন বেশি তাড়াতাড়ি মানে বয়স্ক একটা ব্যাপার এসে যায় ওদের মধ্যে। ওদের দুই ভাই বোনকে দেখলে তো কখনো আমার মেয়েকে বড় বলে না, ওকে বলবে ও দাদা। আর একসাথে যদি আমরা কখনো কোথাও বেরোই, ওকে সে স্যার এইসব পরিচয় দেবে। এটা যাই হোক, বাচ্চা ছেলেও বলবো না বড়। এই স্কুলে ব্যানারটা তুলো, নিয়ে দাঁড়াবো। এই স্কুলের সামনে। তো আজকে আমাদের 15 ইয়ার্স, আমাদের 14 ইয়ার্স শেষ হচ্ছে স্কুল, আজকে আমার লাস্ট স্কুল। তো 14 ইয়ার্স স্কুলে কাটিয়েছি, আজকে শেষ দিন। না না বন্ধুরা তুলো, ধরে তুলো। আমার বন্ধুরা বা দেখা আমাকে এটা দিও। অরূপ গেছে বাজারে বাজার করতে, দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে। আর আমার মেয়ে যখনই এই 1 মাস 20 দিন আমি জামা কাপড় গোছাতে গোছাতে পুরো ফেড আপ ছিলাম, আর যখনই পুনে থেকে আসে আর যায়, আমার মেয়ের অবস্থাটা দেখো, শুধু খাট দেখো, ইচ্ছা মতো জামা কাপড় সব বার করে। এইবার লাগেজে যতটা কুলায় নেয়, যতটা আবার নিতে পারে না, সেও নিতে পারলাম না, বক 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 করে। যাই হোক, আমরা বলি এত দিয়ে কী করবি, শুধু শুধু আবার টাকা দিয়ে কুরিয়ারে কেন পাঠাবো। মোটামুটি নিয়ে গেছে, আর এগুলো গুছগাছ করে আমাকে আবার ওর আলমারিতে এই যে তুলতে হবে। আজকে যে কত কাজের চাপ সে চিন্তাই করা যায়। এমনিতে ও যখন আসে যায়, ওর 15 কেজি আর হচ্ছে হ্যান্ড লাগেজ 7 কেজি, আর আসার সময় 25 কেজির টিকিট পেয়েছিল। খুব চেষ্টা করেছিল যাওয়ার সময়, স্টুডেন্ট তো ওরা 25 কেজি পেলে একটু সুবিধা হতো, কিন্তু কিছুতেই টিকিট মেলাতে পারলো না। সেই কারণে পুরো 900 বেশি হয়েছে, 15 কেজি 900 এখান থেকে মেপে নিয়ে গেছে। কিছু বলেনি, অ্যাকচুয়ালি একা গেছে স্টুডেন্ট, ওদের ছাড় দেয়, বড়রা হলে কিন্তু টাকা নিয়ে নিত। তা আমরা ওর বাবাকে বলেছিলাম, ও তো একটা মেকআপ বক্সের ব্যাগটাই ভারী হয়, প্রায় 1 কেজি 800 না কত। তা আমরা বলেছিলাম যদি তোকে কোনো কিছু করে, বাবা মানে ডিস্টার্ব করে, টাকা পয়সা এই কিছু দেওয়ার দরকার নেই, বাবা ভাই ওয়েট করবে। তো বাবা বলেছিল তুই মেকআপের বক্সটাই আমাদের তুলে দিয়ে দিবি। পরবর্তীতে এই 2 দিন পরে আবার ট্রেনে প্রচুর ফ্রেন্ডস যাবে ওদের সাথে দিয়ে দেবো, কিন্তু কিছু বলেনি। যাক, এটাই ভালো হয়েছে। আর খাবারের একটা ভালো ব্যাগ হয়েছে, বড় বিরিয়ানি, তারপরে তোমার ফিশ ফ্রাই, একটু কচুর বাটা, তারপরে তোমার ওই যে কি বলে লাউ পাতা বাটা, এই ভালোবাসে ওগুলো দিয়ে দিয়েছি, কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছি। ফ্রেন্ডরা একটু চানাচুর টানাচুর নিতে বলেছে, তাও বললো কি বলেছে। তারপরে যখন বলেছি মা কোনো প্রবলেম করেনি, পায়ের কাছে ওটা রেখে দেবো, কেননা ওইটা উপরে ওঠাবো না, একটু রিস্ক হয়ে যাবে, আমি কোনো দরকার নেই, পায়ের কাছে ও অনেক দেখেছে এরকম। চলো আজকের আপডেট। আমি আজকে স্যাটারডের মর্নিং আর আগের দিন ফ্রাইডের কিছু পার্ট আমার আছে ভিডিও করা। গুড্ডু যে সমস্ত অফিস থেকে যা ওর পেয়েছি করেছে, আমি সেই শেয়ার করে আজকে আমি ভিডিওটা এডিট করে আজকে এডিটিং করে আমি আপলোড করব, কেননা আজকে আমার আপলোড করার দিন, কিন্তু আমি সেইভাবে করে উঠতে পারিনি শরীর খারাপের জন্য। আমি চেষ্টা করব মর্নিং থেকে দুপুর অবধি যা যা আমি করি খাওয়া দাওয়া নিয়ে, আর বাকি পার্ট কিন্তু আমি তোমাদের দেখাবো। অবশ্যই দেখবে আমার ভিডিও, আমি এত কষ্ট করে করছি, প্লিজ দেখো, একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও, কিছু না করে দিয়ে অ্যাটলিস্ট দেখো, ভালো লাগবে। আই হোপ তোমাদের আজকের ভিডিও দেখতে ভালো লাগবে, দেখো খারাপ লাগবে না। আর যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আমায় কমেন্টে বলো যে আমার কোথায় খারাপ হচ্ছে, ভুল হচ্ছে, আমি নিশ্চয়ই সেগুলো সংশোধন করব, তাহলে আরো ভালো লাগবে। চলে এসেছে 2 ব্যাগ বাজার দিয়ে। চলো চলো চলো, কাটা দেখবে নেই, দাড়ি কাটা নেই, না আছে কাটবো। এই কাঁচের টেবিলে কে রাখে ভাই, তোমার ওখানে রাখো। এই যে এটা নাও, এইটা বাজার থেকে চলে এসছে 2 ব্যাগ তো নিয়ে এসছে। 1 ব্যাগে কি কি নিয়ে এসছে দেখাই। এই হচ্ছে টক দই, এখানে আছে এই যে গরম মশলার এটা কি বলে দারচিনি, আমি ভুলে যাই মাঝে মাঝে মশলাপাতি ঠিকঠাক। এখানে ঘি, ও হ্যাংলা চানাচুর, বাবা এটা কত রকম যে চানাচুর আছে। এখানে নিয়ে এসছে এলাচি, কাঁচা লঙ্কা ছিল অনেক, এটা ঝাল আছে, ওটা ঝাল নেই বলে আমি এটা কিনে রাখলাম। আচ্ছা, লবঙ্গ এই কটা না ছিল না, যাক না না বললো অল্প অল্প নিয়ে আগে ইয়ে করো। পাতি লেবু এত নিয়ে এসছো এই যে কালকে এতে খাবো খালি পেটে।
চলো, এই হচ্ছে এখানকার বাজার। আর সবজিপাতি আছে, এখনো তো চলছে। আর মাছ কি এনেছে, মাছ মাংস ওই ঘরে যেয়ে তোমাদের দেখাই। এই যে এখানে চলে এসছে মাছ আর মাংস। কি মাছ? আর মাছ। বাবা, আর মাছটা ভীষণ ভালো, বড় আছে, রাজার খুব পছন্দ। দেখো আর মাছের সাইজগুলো বেশ ভালো। আচ্ছা, এই হচ্ছে এই যে আর মাছ হলো। আর এখানে দেখায় চিকেনের পিসগুলো মানে একটু বড় বড় এনেছে, অন্যরকম খাবে, একটু রোস্ট খাওয়ার জন্য। এই দেখো, এই হচ্ছে চিকেনের পিস। এখন এই চিকেনগুলোকে আমি ধুয়ে ভালো করে পাতিলে দিদি আর পিঙ্কিকে চলে আসতে বলো, একদিন আনন্দ হবে। শনিবার তো, কারণ হচ্ছে পিঙ্কির ছুটি। আমি বলে দিচ্ছি ফোন করে, রূপাকে দেখা হয়ে যাবে একসাথে সবাই। বললো দিদি বাড়িতে যেতে পারলাম না। হ্যাঁ, ও বারবার বলছিল। হ্যাঁ বলছিল, আর সময় বের করতে পারছে না। বিকালে আসতে পারবে, ওদের সব ড্রাইভার থাকবে না। আমি কে নিয়ে আসছি দরকার, রাস্তাটা ওলা করে চলে যাবে। ওলা করে অত রাত্রিরে ওদের ড্রাইভার তখনটা বুঝে দিতে। এর মধ্যে টক দই, পাতিলেবু, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। যেহেতু পেঁয়াজ রসুন আদাটা এখন রেডি নেই, ওটা একটু বাদে করে তারপর দিতে হবে। ব্রেকফাস্ট খেয়ে বেরোবে, আমিও দেখে একটু খেয়ে নেবো। তার জন্য বাটারের মধ্যে রুটিটা সেঁকে নুন দিয়ে দিলাম, আর এই পাউরুটিটা দিয়েই এটাই তো করে দেবো। যা হয় এটা দুটো হবে তো নাকি 3 পিস? সেটা আবার হবে। ঠিক আছে, ব্রেকফাস্ট করে খাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে অরূপ তো খেয়ে চলে গেল। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। একটু বাটার দিয়ে পাউরুটি আর ডিমটা একসাথে সেঁকে নিয়ে আসলাম। খেয়ে আমি ওষুধ খাবো, খেয়ে সমস্ত ঘরের কাজে হাত দিতে হবে। একটা ঘরের এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এখন ভিডিও করতে গেলে কিছুদিন ধরে আমাদের এই খুটখুট টুকটুক তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, আমি এডিট করার সময় বুঝতে পারবো, শুনতে পারবে। বাড়ির বাইরে রিপেয়ারিং চলছে, কাজ চলে তারপরে রং হবে। মিস্ত্রিরা কাজে লেগেছে, তো এই তা 4-5 দিন হয়ে গেল। কিন্তু আজ আমি তো পুরোপুরি ভিডিও স্টার্ট করেছি, কুটুর 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 শুরু হয়েছে। এগুলো তো একটু চলবেই। চলো তাহলে খাওয়া দাওয়া করে ঝটপট এবার কাজগুলো সেরে নিই। চলে এসছে স্কুল থেকে। স্কুল লাইফ আমাদের 14 ইয়ার্স কেটে গেল। হ্যাঁ, একটু দেখি ফুল লুকটা। হ্যাঁ, ওর বাবা তো সকালে তুলেছিল, ফুলটা তোলেনি। হ্যাঁ, তারপরে ভালো লাগলো? কেমন কি বললো? আচ্ছা, তোমার কি সার্টিফিকেট দিয়েছে টিচারটা? একটা সার্টিফিকেট দিয়েছে আমাকে। আমি সারা বছর কিরকম মানে আমি আমার স্কুল লাইফে আমি কিরকম বিহেভ করেছি, কি ভালোভাবে থেকেছি, আমার বিহেভিয়ার কি পার্টিসিপেট করেছি আমি। তাতে কি লেখা আছে বলো? লেখা ছিল সিনসিয়ারিটি, জেনুইন কনসার্ন ছিল স্কুলের প্রতি, কেয়ার, লাভ এন্ড স্মার্ট ছিল। আর পড়াশোনা ইন্টেলিজেন্ট, কেয়ারিং গড, অল্প ইন্টেলিজেন্ট। ও মাই গড। আছে তো এগুলো ছিল। যাক, এইসবও একটা বড় ব্যাপার। স্কুল শুধু পড়াশোনার জন্য না, শিক্ষা দীক্ষা দুটোরই প্রয়োজন মানুষকে জীবনে বড় হতে গেলে। একদম। স্কুল থেকে এক প্লেট বিরিয়ানি দিয়েছে আমাদের, স্কুল প্লাস মেমেন্টো দিয়েছে। তো এটাই ক্লাস 11 এর অ্যারেঞ্জ করেছে, খুব ভালো করেছিল, প্রোগ্রামটা ভালো হয়েছে। ঘর এতক্ষণ ধরে এই যে কমপ্লিট করলাম, দেখো যেখানে যেটা। এবার একটু ফার্নিচারগুলো মুছবো, ড্রেসিং টেবিলের ওপরটা ঠিক করে দেবো। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।